তো ব্যাক টু ব্যাক এলসির বিষয়ে যদি আমরা এই স্লাইডে দেখছি, সেটা হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক এলসির কনসেপ্ট, এক্সাম্পল এবং ট্রানজ্যাকশন ফ্লো এবং জার্নাল এন্ট্রিস, এগুলো হচ্ছে আমরা আজকে জানবো। তো আমরা প্রথমে চলে যাই যে আসলে ব্যাক টু ব্যাক এলসিটা কি, এটার কনসেপ্টটা কি। তো এখানে দেখেন যে প্রথমে যে জিনিসটা এখানে বলা আছে যে আপনার ব্যাক টু ব্যাক এলসি হলো এক্সপোর্ট এলসি এর কোলেটারাল ব্যবহার করে একটি ইম্পোর্ট এলসি খোলা। তার মানে হচ্ছে আপনার একটা মাস্টার এলসি থাকে, অর্থাৎ আপনি যাকে এক্সপোর্ট করবেন, তো যিনি বায়ার আপনাকে তো একটা নিশ্চয়তা দিবে, পেমেন্টের নিশ্চয়তা, ওইটাকে বলা হয়েছে আপনার মাস্টার এলসি। তো ওই এলসিটাকে আপনি ব্যাংকে জমা রেখে বা কোলেটারাল হিসেবে বা গ্যারান্টি হিসেবে আপনি লোকাল যে পারচেসগুলো করবেন বা ইম্পোর্ট করবেন, অর্থাৎ আপনি যাকে এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটা আপনার তৈরি করার জন্য আপনার তো র মেটেরিয়ালস লাগবে বা আদার্স যে ইনগ্রেডিয়েন্ট এগুলো লাগবে। তো তাদের থেকে আপনার এই এলসির বিপরীতে আপনি পণ্য নিতে পারবেন, অর্থাৎ এই ব্যাক টু ব্যাক এলসি বা ইম্পোর্ট এলসি ইউজ করে তাদের থেকে আপনি পণ্য নিতে পারবেন কোনো রকম আপনার নগদ অর্থ খরচ না করে। তো এটাই হচ্ছে মূলত ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ আমার যে মাস্টার এলসি, কারণ আমি তো পেমেন্টের নিশ্চয়তা আমি পেয়ে গেছি মাস্টার এলসির মাধ্যমে, তো ওইটাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে আমি আমার আরেকটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করব, যে আমি আবার যে আমি যাদের থেকে পণ্য ক্রয় করব তাদেরকে একটা নিশ্চয়তা দিব এই ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে, যে আপনার পেমেন্টটা আপনি পাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত ব্যাক টু ব্যাক এলসি, অর্থাৎ আপনার মাস্টার এলসির বিপরীতে যে এলসিটা খোলা হয় অর্থাৎ ইম্পোর্টের জন্য বা পারচেজের জন্য, তো সেটা হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক এলসি। তো এখানে পরবর্তীতে যেটা বলা আছে যে আপনার সাধারণত এক্সপোর্টার বিদেশি বায়ারের কাছ থেকে এলসি পায়, যেটা আমি বললাম যে আপনার এক্সপোর্টার আপনার যে বায়ার আছে, বায়ার থেকে আপনার একটা যে পণ্য নিবে তার যে পেমেন্টের নিশ্চয়তা দেওয়ার জন্য একটা মাস্টার এলসি দেয়, সেটা হচ্ছে আপনার এক্সপোর্টার পেয়ে থাকে। এবং এই যে আপনার এক্সপোর্ট যে করবে, যে পণ্যটা তৈরির জন্য বা পণ্য কাঁচামাল কেনার জন্য আপনার সাপ্লায়ারের পক্ষে নতুন এলসি ইস্যু করে, সেটা হচ্ছে আপনার ব্যাংক ইস্যু করে, সেটা হচ্ছে আপনার মাস্টার এলসির এগেনস্টে। তো মাস্টার এলসিটা হচ্ছে আপনার এই যে ব্যাক টু ব্যাক এলসির কোলেটারাল বা গ্যারান্টি। তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে আরেকটা জিনিস এখানে বলা আছে যে এটি এক্সপোর্ট ফাইন্যান্সিংয়ের একটি সুবিধাজনক পদ্ধতি। তো এটা কেন সুবিধাজনক পদ্ধতি? কারণ হচ্ছে আপনার আমি যদি এই ব্যাক টু ব্যাক এলসিটা না নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার বা এই সুবিধাটা যদি না থাকতো, তাহলে কিন্তু আপনার যে কাঁচামালগুলো, এই কাঁচামালগুলো আমাকে নগদ অর্থে ক্রয় করতে হতো বা আপনার মিনিমাম একটা ক্রেডিট লিমিটে আমার ক্রয় করতে হতো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার জাস্ট আমরা একটা নিশ্চয়তা দিয়েই আমরা যখন মূলত এক্সপোর্ট করে আপনার বায়ার থেকে যদি আপনার পেমেন্টটা আমরা যখন পাবো, তখন হচ্ছে আমরা এই পেমেন্টটা তাদেরকে দিয়ে দিব। তো এই একটা সুবিধা যে আপনার এখানে একটা ফাইন্যান্সিংয়ের একটা সুবিধা, যে আপনার অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, যে আমরা যেটাকে বলা হয় হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারি। তো এটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির একটা সুবিধা। তাহলে আমরা বুঝলাম যে আপনার ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে আপনার মাস্টার এলসির এগেনস্টে হচ্ছে আপনার ব্যাংক ইস্যু করে থাকে, যেটা হচ্ছে আপনার লোকাল এলসি হিসেবে আপনার পরিচিত বা ইম্পোর্ট এলসি। তো এখন আমরা চলে যাব হচ্ছে ট্রানজ্যাকশন ফ্লোটা, অর্থাৎ আপনার যে ব্যাক টু ব্যাক এলসিটা কীভাবে আপনার তৈরি হয় সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আপনার এই ট্রানজ্যাকশন ফ্লোটা দেখাচ্ছি। তো ধরে নেন আপনার একটা ইউএসএ বায়ার, আপনি একজন এক্সপোর্টার। তো ইউএসএ বায়ার কি করে, সেটা হচ্ছে আপনার এক্সপোর্ট এলসি ইস্যু করলো, যেটা হচ্ছে আপনার 1 লক্ষ ইউএসডি। তো 1 লক্ষ ইউএসডি এক্সপোর্ট এলসি, এটা হচ্ছে আপনার মাস্টার এলসি হিসেবে ইউজ হবে। তো এক্সপোর্টার কি করবে, এক্সপোর্টার হচ্ছে আপনার ব্যাংকে এই যে মাস্টার এলসিটা সাবমিট করে আপনার ব্যাক টু ব্যাক এলসি খুলবে আর কি। তো ব্যাক টু ব্যাক এলসি যেটা হচ্ছে সাপ্লায়ারের পক্ষে খুলবে, যে আপনার সে যে র মেটেরিয়ালসগুলো ক্রয় করবে, তো সেটার নিশ্চয়তা, পেমেন্টের নিশ্চয়তা, ধরেন আপনার সে সাপ্লায়ারের এগেনস্টে 70,000 ইউএসডির আপনার যেটাকে বলা হয় হচ্ছে আপনার এলসি খুললো, ব্যাক টু ব্যাক এলসি। দেন হচ্ছে আপনার সাপ্লায়ার কি করবে, যখন সে ব্যাক টু ব্যাক এলসি পেলো এবং একটা পেমেন্টের নিশ্চয়তা সে পেলো, তখন হচ্ছে আপনার কাঁচামাল সরবরাহ করবে। তো কাঁচামাল সরবরাহ করা হয়ে গেল, দেন হচ্ছে আপনার ফিনিশ প্রোডাক্ট আপনার ধরেন তৈরি হলো।
তো এক্সপোর্টার কি করবে, আপনার ফিনিশড গার্মেন্টস যে এক্সপোর্ট বা গার্মেন্টস হতে পারে বা অন্য অন্য ইন্ডাস্ট্রির আপনার পণ্য হতে পারে যেটা আপনি এক্সপোর্ট করেন, তো সেই পণ্য আপনি বায়ারের কাছে আপনি যেটাকে বলে শিফট করলেন। তো মানে যেটাকে বলা হয় হচ্ছে আপনার কন্ট্রোল ট্রান্সফার করে দিলেন বা আপনি তাদেরকে পণ্য পাঠিয়ে দিলেন। এবং যেটা আছে সেটা হচ্ছে আপনার বায়ার কি করবে, পণ্য পেয়ে হচ্ছে আপনার এক্সপোর্টারকে পেমেন্ট করবে। তো যখন এক্সপোর্টারকে পেমেন্ট করবে তখন হচ্ছে আপনার এক্সপোর্টারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো টাকা চলে আসবে। তো যেটা আসে সেটা হচ্ছে আপনার ওই টাকা থেকে আপনার ওই যেই সাপ্লায়ার থেকে যেই পণ্য আমরা নিয়েছি $70,000, যার এগেনস্ট হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি আমরা খুলেছিলাম, তো সেটার পেমেন্টটা আমরা করে দিব। তো এটা হচ্ছে মূলত ট্রানজ্যাকশন ফ্লো, ব্যাক টু ব্যাক এলসির ট্রানজ্যাকশন ফ্লো। তো প্রথমে আমরা বুঝলাম যে আপনার মাস্টার এলসি অর্থাৎ বায়ার হচ্ছে আপনার মাস্টার এলসি দেয় হচ্ছে আপনার এক্সপোর্টারকে, এক্সপোর্টার হচ্ছে আপনার সাপ্লায়ার থেকে পণ্য ক্রয়ের বিপরীতে হচ্ছে আপনার একটা এলসি ইস্যু করে বা পণ্য ক্রয়ের যে পেমেন্টের নিশ্চয়তা দিয়ে একটা এলসি ইস্যু করে, দেন হচ্ছে আপনার কাঁচামাল আপনার সাপ্লায়ার সরবরাহ করে, তারপর হচ্ছে আপনার এক্সপোর্টার কি করে আপনার পণ্য তৈরি করে আপনার বায়ারকে দিয়ে দেয়, বায়ার পেমেন্ট করে এবং ওই পেমেন্ট থেকে তারা হচ্ছে আপনার ওই যে সাপ্লায়ারকে পেমেন্ট করে। তো এবার আসি যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে আপনার আসলে জার্নাল এন্ট্রিসটা কী হবে। তো জার্নাল এন্ট্রিসটা আপনার আমরা যারা অ্যাকাউন্টসে থাকি বা বিভিন্ন জায়গায় আমাদের ইন্টারভিউ দিতে হয়, সেখানে কোশ্চেন করে যে আপনার আসলে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আপনার জার্নাল এন্ট্রিসটা কী। তো এখানে আমরা প্রথমে যদি আসি যে কেস বাই কেস, যে প্রথম কেসে কি হয় যে আপনার এক্সপোর্ট এলসি কনফার্ম যদি হয় যে আপনি এক্সপোর্ট এলসি পেলেন, তো সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের আপনার জার্নাল এন্ট্রিস দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে তো আর আপনার পণ্যর যে কন্ট্রোলটা ট্রান্সফার হয়নি, আপনি জাস্ট একটা নিশ্চয়তা কনফার্মেশন পেলেন, এটা একটা ইভেন্টস বা ঘটনা হিসেবেই আপনার থেকে যাবে। দেন হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক এলসি যখন খুলবেন, তো ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও আপনার যেটাকে আসে সেক্ষেত্রেও আমাদের কোনো ধরনের এন্ট্রির প্রয়োজন নাই। দেন হচ্ছে আপনার তৃতীয় ধাপে যখন আপনার র মেটেরিয়ালস যখন আমাদের কাছে আসবে, অর্থাৎ আপনি তো ব্যাক টু ব্যাক এলসি যখন আপনি সাপ্লায়ারকে দিবেন বা এই নিশ্চয়তা দিবেন, তো সেক্ষেত্রে তারা আপনাকে র মেটেরিয়ালস পাঠাবে। তো সেক্ষেত্রে আপনার যেহেতু র মেটেরিয়ালসের কন্ট্রোলটা ট্রান্সফার হয়ে যাবে, তখন হচ্ছে আপনি একটা জার্নাল এন্ট্রি আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে আপনার ইনভেন্টরি বা র মেটেরিয়ালস ডেবিট করবেন, অর্থাৎ ইনভেন্টরিটাকে ডেবিট করবেন হচ্ছে আপনার $70,000, আর অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ক্রেডিট করব হচ্ছে আপনার $70,000, যেটা হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে। এবার হচ্ছে আপনার এক্সপোর্ট যখন আপনি করে ফেলবেন, অর্থাৎ আপনার পণ্য তৈরি হলো, আপনি এক্সপোর্ট করলেন, তো এক্সপোর্ট যখন করে ফেলবেন অর্থাৎ পণ্য যখন পাঠিয়ে দিবেন, তখন আপনি জার্নাল এন্ট্রিসটা দিবেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করবেন আর এক্সপোর্ট সেলস রেভিনিউকে ক্রেডিট করবেন, যেহেতু আপনি পণ্যটা পাঠিয়ে দিয়েছেন বাট এখনও টাকা আপনি পাননি। তো সেক্ষেত্রে আবার আপনার ইনভেন্টরি যে আপনার ইনভেন্টরি তো চলে গেল, তো এটার এগেনস্টে আপনার যে সেলসের এগেনস্টে কস্ট অফ গুডস সোল্ড হলো, তো ওইটাকে আপনারা ডেবিট করবেন আর হচ্ছে ইনভেন্টরিকে আপনারা ক্রেডিট করবেন হচ্ছে $70,000। দেন হচ্ছে আপনার বায়ার পেমেন্ট করবে, যখন বায়ার যখন আপনাকে টাকা দিয়ে দিবে, তখন হচ্ছে আপনি ব্যাংককে ডেবিট করবেন আর অ্যাকাউন্ট রিসিভেবলকে আপনারা ক্রেডিট করবেন, যেটা হচ্ছে আপনার $1,00,000 যেটা ছিল। দেন হচ্ছে আপনার সাপ্লায়ার পেমেন্ট সেটেলমেন্ট করলে কি করবেন, সাপ্লায়ার যখন পেমেন্ট সেটেলমেন্ট আপনি করবেন, তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করবেন আর হচ্ছে ব্যাংককে আপনারা ক্রেডিট করবেন। তো এটা হচ্ছে মোটা দাগের আপনার জার্নাল এন্ট্রি। তো এগুলোর হেডিংসটা আপনি বিভিন্ন নামে দিতে পারেন, যেমন অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় আপনি ব্যারিকেটে ব্যাক টু ব্যাক এলসির কথাটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবলের জায়গায় আপনি বায়ারের যেই এলসির যে ইনফরমেশন সেটা আপনি ইউজ করতে পারেন। তো এটা আপনার অ্যাকাউন্টিং সিস্টেম আপনাকে যা দিবে সেটাই আপনি করবেন। তো জাস্ট বললাম যে ইন্ডিকেশনের জন্য। তো এভাবে হচ্ছে আপনার মূলত আমাদেরকে জার্নাল এন্ট্রিজ দিতে হয়। তো প্রথম অবস্থায় যখন এলসি ক্রিয়েট হয়, সেটা হোক আপনার মাস্টার এলসি হোক ব্যাক টু ব্যাক এলসি, তখন কিন্তু আমাদের কোনো ধরনের এন্ট্রি দেওয়ার প্রয়োজন নাই। বাট যখন আমাদেরকে র ম্যাটেরিয়াল আসবে, তখন হচ্ছে আমরা ইনভেন্টরি ডেবিট করব, অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করব, দেন হচ্ছে আপনার এক্সপোর্ট যখন করব অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করব, এক্সপোর্ট সেলসকে আমরা ক্রেডিট করব,
আর এটার এগেনস্টে যে আমরা ইনভেন্টরি আমার তো মাইনাস করতে হবে, তো ইনভেন্টরি যেহেতু চলে গেছে তো আপনার কস্ট অফ গুডসকে আমরা ডেবিট করব, ইনভেন্টরিকে আমরা ক্রেডিট করব। যখন পেমেন্ট হয়ে যাবে, বায়ার যখন পেমেন্ট করবে আমরা পেমেন্ট পাবো, তখন হচ্ছে ব্যাংক ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করব। আর সাপ্লায়ারকে যখন পেমেন্ট সেটেল করব সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করব, ব্যাংককে আমরা ক্রেডিট করব। তো এটার প্রফিট রিকগনিশনটা কী হয়, যেটা হচ্ছে আপনার আমরা যে $1,00,000 আমরা যেটা হচ্ছে আপনার সেলস রেভিনিউ করছি সেটাকে আমরা নিয়ে আসবো, লেস হচ্ছে কস্ট অফ গুডস 70,000 টাকা, এবং গ্রস প্রফিট আমার এখানে হবে 30,000 টাকা। তো এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ইউএসডিতে আমরা যেহেতু এলসিগুলো খোলা হয়েছে, আপনারা এই যে অ্যামাউন্টগুলো আপনারা এখানে টাকায় কনভার্ট করে নেবেন। তো টাকাতে যতটুকু কনভার্ট করে যে অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টগুলো হচ্ছে আপনারা আসলে অ্যাকচুয়ালি এখানে দিবেন আর কি। তো সামারি করলে আমরা আসে এখানে ব্যাক টু ব্যাক এলসি মানে হচ্ছে আপনার এক্সপোর্ট এলসির বিপরীতে ইম্পোর্ট এলসি, অর্থাৎ মাস্টার এলসি এগেনস্টে হচ্ছে আপনার একটা ইম্পোর্ট এলসি বা ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়। দেন হচ্ছে আপনার ইম্পোর্টারের জন্য এক্সপোর্টারের জন্য হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের একটা বড় ধরনের সুবিধা থেকে যায়, কারণ হচ্ছে আপনি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে ইউজ করে কিন্তু আপনি পণ্যটা নিয়ে আসলেন। তো এই ক্ষেত্রে আপনার আসলে একটা ক্যাশের যেই ব্যাপারটা, তো ক্যাশ ম্যানেজমেন্ট হয়ে যায় আর কি খুব ভালোভাবে। তারপর হচ্ছে আপনার কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে ডিসক্লোজার করতে হয়। দেন হচ্ছে আপনার এক্সপোর্ট প্রসিডস দিয়ে আপনার ইম্পোর্ট সেল অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ এক্সপোর্ট যখন আপনার প্রসিড হয়ে যাবে দেন হচ্ছে আপনার ইম্পোর্ট এলসি যেটা সেটা আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন। তো এই হচ্ছে মোটা দাগে আপনার ব্যাক টু ব্যাক এলসি বিষয়টা, এবং ব্যাক টু ব্যাক এলসির আপনার জার্নাল এন্ট্রিজ আমরা দেখলাম। তো এভাবে হচ্ছে আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে করেছি, বিভিন্ন কেসে বিভিন্ন ধরনের হতে পারে, আমি জাস্ট এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো এডিশনাল কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অ্যান্সার করে দেওয়ার জন্য। তো এতটুকু পর্যন্ত, আসসালামু আলাইকুম।